ঝুমকিকে রামধুলাই দিয়ে এবার ছুটির পরিচয় প্রকাশ্যে আনলো মিঠুন। মিঠুন যখনই খোঁজ পায় যে আসলে ঝুমকি এমন এক কাজ করেছে যার মাধ্যমে ছুটি বিপদে পড়তে পারে, ঠিক সেই মুহূর্তে ছুটে আসে আর ঠিক তখনই সিদ্ধান্ত নেয় যে এবার আর কোনোভাবে এই ঝুমকিকে ছেড়ে দেবে না, যেভাবেই হোক না কেন ঝুমকির এবার একটা উচিত শিক্ষা দেবে। আর তার জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছু এবার সে করবে। আর এই সমস্ত কিছু ভেবেই তখন ছুটে চলে আসে ওই পুকুর পাড়ে। আর ঠিক তখন সেখানে এসে দেখতে পায় যে আসলে ঝুমকি দূর থেকে দাঁড়িয়ে খুবই খুশি হয়ে আছে। ঠিক তখনই ঝুমকির কাছে আসে আর তখনই বলে যে কি হয়েছে, এখানে কি করেছো তুমি। ঠিক তখনই সমস্ত কিছুই খুলে বলে। আর এতে করে তখন বলে যে আমি খুব ভালোভাবে সেটা বুঝতে পারছি যে আসলে তুমি কি করতে চাইছো, কিন্তু দেখো এভাবে যদি করো তাহলে কিন্তু কোনোভাবেই সেটা হবে না, তাই তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে। আর ছুটির জীবনটা এভাবে কেন নষ্ট করতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই বলে আমি এবার ওর জীবনটা কিভাবে নষ্ট করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই বলে যে কিন্তু এভাবে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না, শত হলেও ও আমার বোন হয়, তাই ওকে আমি দেখে রাখবো। আর ঠিক তখনই ঝুমকি বলে টাকার জন্য সমস্ত কিছুই বিক্রি হয়ে যায়, ঠিক আছে, তাই তুমি এভাবে আমার সাথে আর কথা বলার চেষ্টাও করো না। আর ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় মিঠুন আর বলে যে খবরদার, তুমি যদি আমাকে এভাবে আর কথা বলতে এসো তাহলে কিন্তু আমি জিনিসটা খুব বাজেভাবে পরিস্থিতি তৈরি করে দেবো। আর এই সমস্ত শুনে তখন ঝুমকি বলে ঠিক আছে তোমার যা খুশি তুমি সেটাই করতে পারো। ঠিক তখনই দেখা যায় সকলে মিলে চিৎকার করতে থাকে যে ছুটি এখনো কেন উপরে উঠে আসছে না। আর ঠিক তখনই ভয় পেয়ে যায় মিঠুন এবং সে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। আর তখনই দেখা যায় ছুটি উপরে আসে। ঠিক সেই মুহূর্তেই সবাইকে ঠেলে আগে এসে চলে যায় মিঠুন আর বলে দিদি তুই ঠিক আছিস। আর এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়, হঠাৎ করেই মিঠুন কেন ছুটিকে দিদি বলে ডাকছে এটাই তো সে বুঝতে পারছে না। এতে করে তখন মিঠুন নিজেও একটু চুপ হয়ে যায়। ঠিক তখনই বলছে তুমি আমাকে দিদি বলে কেন ডাকলাম তো সেটাই বুঝতে পারলাম না। ঠিক তখনই বলছে আসলে এমনিতেই মুখ ফুসকে বেরিয়ে গেছে, কিন্তু সকলে মিলে যখন জোরাজুরি করে ঠিক সেই মুহূর্তেই সমস্ত সত্যি কথা বলেই ফেলেছে আসলে ওই ঝুমকি কেউ নয়, ওই ঝুমকি আসলে আমাদের পরি নয়, এই ছুটি হলো আমাদের পরি। আর এতে করে তখন সকলে মিলে একটু অবাকই হয়ে যায়, এই সমস্ত কিসের কথা বলছে সে তো কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই সমস্ত সত্যিই খুলে বলে আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে আসলে ছুটি হলো পরি। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবে সকলের সামনেই যেন ঝুমকির বিরুদ্ধে গিয়ে ছুটি যে আসল পরি এটা যেন প্রকাশ করে দেয় ওই মিঠুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।